ওয়েলকাম টু সায়েন্স 360। আরপিএফ সম্পর্কে তোমাদের অনেক কোয়েরি আমি দেখেছি, তো সেই কোয়েরি সম্পর্কে তোমাদের আজকে ফুলফিল ইনফরমেশন দেবো। আজকের যে মেন বিষয় সেটা হচ্ছে সেন্ট্রালাইজ ফরম্যাট। কিভাবে সেন্ট্রালাইজ ফরম্যাট তৈরি করব, কোন কোন ডকুমেন্টস লাগবে, কতদিন সময় লাগে, বা কিভাবে সমস্ত প্রসিডিওর হবে, সমস্তটাই কিন্তু আজকে তোমাদের জানাবো। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই। সেটা হচ্ছে, একটা জিনিস তোমরা মাথায় রাখবে, এটা আরপিএফ এর ফর্ম ফিল আপ তোমরা করছো, অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের ফর্ম ফিল আপ করছো। একটা সেন্ট্রালাইজ গভর্নমেন্ট জব, যার পে লেভেলও তোমরা দেখেছো অনেকটা বেশি, লেভেল 3 এবং হচ্ছে 21,700 টাকা, তাও তার বেসিক রয়েছে। তো একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে সেন্ট্রাল গভর্নমেন্টের এখন যে সমস্ত পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষাগুলোতে কিন্তু সঠিকভাবে পড়াশোনা করে শুধুমাত্র চাকরি সম্ভব। কারণ যারা অনলাইন এক্সামিনেশন দিয়েছো তারা জানো কতটা সিকিউরিটির মধ্য দিয়ে এক্সামিনেশনগুলো হয়। ঠিক আছে, তোমার যদি স্টেটের সাথে কম্পেয়ার করো, স্টেটের অবস্থা তোমরা প্রত্যেকে জানো, তোমাদেরকে আশা করি নতুন করে বলার কিছু প্রয়োজন মনে পড়ে না। তোমরা কেউ যদি ভেবে থাকো যে একই প্রসিডিওর আরপিএফ এ অবলম্বন করা হবে, তাহলে কিন্তু তোমরা ভুল ভাবছো। অর্থাৎ তোমাদেরকে আমি এটাই বলতে চাচ্ছি যে ক্লিয়ারলি যারা পড়াশোনা করবে তারা আরপিএফ এ কিন্তু চাকরি পাবে। কারণ আরপিএফ এ যাদের ফিজিক্যাল ভালো রয়েছে তাদের কিন্তু অনেক অনেক ভালো একটা পজিটিভ জায়গা। ঠিক আছে, কারণ ফিজিক্যালি প্রচুর ছেলেপিলে বাদ যাবে, এটা তোমরা জানো। তো তার জন্য তোমাদের যে কথাটা লাস্টে বলবো, যে স্পেশাল কিছু ক্লাস আসবে, কারণ 50 নম্বরের জিকে আছে, জিকেটা আমাদের মেন টার্গেট করতে হবে। তো সেই ক্লাসগুলো তোমরা কিন্তু দেখবে। চলো এবার আমরা সরাসরি আমাদের সেন্ট্রালাইজ ফরম্যাটে চলে আসি। দেখো, সেন্ট্রালাইজ ফরম্যাট তৈরি করার জন্য একটা জিনিস তোমরা মাথায় রাখবে, কোন কোন পেজের প্রিন্ট আউট নেবো সেটা ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 2 এর প্রিন্ট আউট নেবে, অর্থাৎ এই পেজটার কথা বলছি, এই পেজটা প্রিন্ট আউট নেবে। আগে প্রিন্ট আউটগুলো কোনগুলো নেবো সেগুলো বলে দিই, তারপরে কোন কোন ডকুমেন্টস লাগবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। এই পেজটা প্রিন্ট আউট নেবো, পেজ নাম্বার 2 প্রিন্ট আউট নেবো। ওকে, পেজ নাম্বার 2 এর পরে আমরা চলে যাবো পেজ নাম্বার 7। পেজ নাম্বার 7 আমরা প্রিন্ট আউট নেবো। কেন পেজ নাম্বার 7 প্রিন্ট আউট নেবো? কারণ তোমাদের এসটিও, নিয়ারেস্ট এসটিও অফিস আছে, বা তোমাদের যে এসডি অফিস জিজ্ঞেস করতেই পারে যে তোমার কেন সেন্ট্রালাইজ ফরম্যাট লাগবে, তার কি প্রমাণ আছে। তুমি যদি বলো আমার আরপিএফ এর ফর্ম ফিল আপের জন্য লাগবে, তখন তারা জিজ্ঞেস করো কি প্রমাণ আছে। তোমরা এই পেজটা তার হচ্ছে প্রমাণ। এটা হচ্ছে 8.7 নাম্বার পয়েন্ট, তোমরা এখানে মেনশন করে দেবে। ইম্পর্টেন্ট দেখো লেখা আছে যে কমিউনিটি যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে কিন্তু যে ডেট রয়েছে সেই ডেটের মধ্যেই কিন্তু তোমাদেরকে যে ইয়েটা সেন্ট্রালাইজ ফরম্যাট সেটা কিন্তু তৈরি করে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে কত নম্বর? 2 নম্বর নেব, 7 নম্বর নেব। এবার চলে যাব আমরা। আর যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা কত কত নম্বরের আছে দেখো। যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে, এসসি এবং এসসি ক্যান্ডিডেটের জন্য তোমরা এই পেজটার প্রিন্ট আউট নেবে, পেজ নাম্বার 11। তাহলে যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 2, 7, 11। আর কি কি ডকুমেন্টস লাগবে শেষে বলছি। এরপর যারা ওবিসি রয়েছে, ওবিসিদের জন্য হচ্ছে পেজ নাম্বার 18, সরি এটা হচ্ছে 11 বলছি। এসসিদের জন্য 2, 7 আর 17, এটা 17 নম্বর পেজ। ওকে, এসসি এসটিদের জন্য, এসসি এবং এসটিদের জন্য একটাই ফরম্যাট হয়। ওকে, যারা ওবিসি রয়েছে তোমাদের জন্য হচ্ছে পেজ নাম্বার 18, 2, 7 প্রত্যেকের জন্য কমন, 2, 7 প্রত্যেকের জন্য কমন। যারা এসসি এসটি রয়েছে বা ওবিসি রয়েছে, 2, 7 প্রত্যেকের জন্য কমন। ওবিসির জন্য কত গেল? 18। আচ্ছা, এবার যারা ইডব্লিউএস রয়েছে তোমাদের জন্য কোনটা নিতে হবে দেখো। যারা ইডব্লিউএস রয়েছে তোমাদের জন্য এই ফরম্যাটটা নিতে হবে, অর্থাৎ পেজ নাম্বার 20। পেজ নাম্বার 20 যে পেজ নাম্বার 20 সেটা তোমাদেরকে নিতে হবে। দেখো ওখানে লেখা আছে ইকোনমিক্যাল উইকার সেকশন ইডব্লিউএস। ইডব্লিউএস এর জন্য এই ফরম্যাটটা তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে, অ্যানেক্স নাম্বার 3। ক্লিয়ার? এবার দেখো, যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস ইবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু হচ্ছে পেজ নাম্বার 21, পেজ নাম্বার 21 নিতে হবে প্রিন্ট আউট। ওকে, প্রিন্ট আউট কার কোনটা নিতে হবে ক্লিয়ার হলো। এবার আমরা দেখবো যে কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে। ইম্পর্টেন্টলি তোমরা দেখে নাও। নাম্বার 1 ডকুমেন্টস, এই যে পেজগুলো বললাম এই পেজগুলো প্রিন্ট আউট। 2, 7 কমন। ওকে, যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য 17, যারা ওবিসি রয়েছে তোমাদের জন্য 18, এবং যারা ইডব্লিউএস রয়েছে তোমাদের জন্য 20। ঠিক আছে, এসসি এসটির জন্য 17, ওবিসির জন্য 18 এবং ইডব্লিউএস এর জন্য হচ্ছে 20। এই প্রেসগুলো কিন্তু তোমাদের প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। সেকেন্ড ডকুমেন্ট কি লাগবে? সেকেন্ড ডকুমেন্ট লাগবে তোমাদের বিডিও ইনকাম সার্টিফিকেট। বিডিও ইনকাম লাগবে। ঠিক আছে, বিডিও ইনকাম লাগবে। কেন বিডিও ইনকাম লাগবে? ওখান থেকে কিন্তু তোমাদের ইনকাম প্রুফ সেটা কিন্তু ক্লিয়ার হবে। তো বিডিও ইনকাম আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটা তোমরা আশা করি জানো। যদি না জেনে থাকো আবার কমেন্ট করে আমি ভিডিও তৈরি করে দেবো কিভাবে ভিডিও ইনকাম অ্যাপ্লাই করতে হয়। তার জন্য তোমাদের ভিডিও ইনকাম অ্যাপ্লাই করার জন্য পঞ্চায়েত সার্টিফিকেট লাগে। ঠিক আছে, পঞ্চায়েত সার্টিফিকেটটা কিন্তু ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে কিন্তু আপলোড করতে হয়। সেখান থেকে কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু ভিডিও ইনকাম চলে আসে। ঠিক আছে, ভিডিও ইনকাম নিয়ে যাবে। এই দুটো ডকুমেন্টস সাথে তোমাদের অরিজিনাল যে এসসি এসটি বা ওবিসি বা ইডব্লিউএস কার্ড রয়েছে স্টেটের, সেই কার্ডটা নিয়ে যাবে, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট তোমরা নিয়ে যাবে। কি নিয়ে যাবে? কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে। ক্লিয়ার?
আর একটা যেটা জিনিস তোমাদের লাগবে সেটা হচ্ছে তোমাদের একটা আইডেন্টিটি প্রুফ নিয়ে যাবে। আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, একটা আইডেন্টিটি প্রুফ তোমরা নিয়ে যাবে। ঠিক আছে, নিয়ে গিয়ে তোমাদের এসডিও অফিসে জমা করবে, যেখানে বা যে সেকশনে তোমাদের এই সেন্ট্রালাইজ ফরম্যাট তৈরির কাজ হয় সেই সেকশনে গিয়ে তোমরা জমা করবে। তোমাদের জমা করার সাথে সাথে কিন্তু 2 থেকে 3 ঘন্টার মধ্যে, আমি নদিয়া ডিস্ট্রিক্টের কথা দিয়ে বলছি, 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু তারা প্রোভাইড করে দেয়। অন্যান্য ডিস্ট্রিক্টেও হয়তো 1 থেকে 2 দিন সময় নিতে পারে, এখন হয়তো আরো কিছুটা সময় নেবে, তার কারণ ভোটের সেশন চলছে। তো তোমরা সেভাবে মাথায় রাখবে, যেহেতু ভোট চলছে, এসডিও সাহেব বিজি আছেন, বা তার নিযুক্ত যে সমস্ত কর্মচারী যারা এখানে সই করেন, বা যে সমস্ত অফিসাররা রয়েছেন তারা বিজি রয়েছেন, তো সে জায়গায় দাঁড়িয়ে একটু সময় নেবে। তাই তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা কিন্তু অ্যাপ্লাই করো। তার কারণ হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের ডেট কিন্তু পিছোবে না, ফর্ম ফিল আপ যেরকম রয়েছে সেরকম ডেটের মধ্যেই কিন্তু ফর্ম ফিল আপ থাকবে। 15 তারিখে কিন্তু ফর্ম ফিল আপ শেষও হয়ে যাবে, কিন্তু তোমার যদি সার্টিফিকেট না বার হয় তাহলে কিন্তু আলটিমেটলি তোমার লস। পরিষ্কার কথা বলে দিচ্ছি, কারণ তোমরা যদি মনে করে থাকো যে আমরা উইথাউট কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করবো পরে আমরা বের করে নেবো, তাহলে কিন্তু হবে না বস। কারণ এটা স্টেট নয়, স্টেট কিন্তু স্টেটের মতো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ভ্যালিড করে না, ডিরেক্টলি তারা কিন্তু তোমাদেরকে রিজেক্ট করে দেবে, এতটুকু মাথায় রাখবে। তাহলে 4টে ডকুমেন্টস তোমাদেরকে বলে দিলাম, এই 4টে ডকুমেন্টস তোমরা অবশ্যই কিন্তু তোমাদের সাথে নিয়ে এসডি অফিসে যাবে। এটা যেহেতু অফলাইনেই করতে হয় এই প্রসিডিওরটা, তাই তোমাদের অফলাইনেই করতে হবে। শুধুমাত্র বিডিও ইনকামটা তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে পঞ্চায়েত সার্টিফিকেট এনে। ক্লিয়ার? তাহলে এই 4টে জিনিস নিয়ে কিন্তু তোমরা এসডি অফিসে যাও এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা তৈরি করো, তারপরে কিন্তু ফর্মটা ফিল আপ করো। ওকে, চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে।